আপনারা অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আপনারা পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে ভিডিও আপলোড করলে অনেক ভিউ আসতেছে, বাট নতুন পেজ খুলে ভিডিও আপলোড করলে কোনো ভিউ দেখা পাচ্ছি না, মাত্র 20-30টা ভিউ। আবার এরকম প্রশ্ন আছে যে প্রোফাইলে কাজ করলে বেশি টাকা ইনকাম নাকি পেজে। আজকের ভিডিওর মাধ্যমে আমি সকল প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব, যে প্রশ্নগুলো একসময় আমারও ছিল। চলুন শুরু করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। প্রথমেই কথা বলবো পেজ এবং প্রোফাইলের অ্যালগরিদম নিয়ে। যদি প্রোফাইলের কথা বলি, সেখানে অলরেডি আপনার প্রোফাইলের ফ্যানরা আপনার ফলোয়ার হয়ে যায় যদি আপনি প্রফেশনাল মোডটা অন করেন, কিন্তু পেজের ক্ষেত্রে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে, যার ফলে প্রোফাইলে ভিডিও আপলোড করার সাথে সাথে একই ভিউ হওয়াটা তেমনটা কোনো ব্যাপার না, কেননা আপনার ফ্যান লিস্টে থাকা বন্ধুদের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় দেয়। কিন্তু পেজে ভিডিও আপলোড করলে নতুন অবস্থায় তেমনটা ভিউ আসে না, কেননা নতুন পেজে প্রথমে আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে। কিন্তু এখানেই একটা ব্যাপার আছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোফাইলে ভিডিও আপলোড করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের আপনার ভিডিওটা নাও পছন্দ হতে পারে, আর পছন্দ না হলে ভিডিওটা এড়িয়ে যাওয়া স্বাভাবিক একটা বিষয়। আর এভাবে এড়িয়ে যেতে থাকলে আপনার রিস্ক দিনের দিন কমতেই থাকবে। কিন্তু পেজের বিষয়টা পুরোটাই ভিন্ন। পেজের মধ্যে প্রথম ভিউ না আসলেও আপনার যদি 10টা ভিউ আসে, সেই 10টা ভিউ থেকে ফেসবুক আপনার ভিডিওটাকে আরো 20টা লোকের কাছে সাজেস্ট করবে, যারা আপনার মতো কন্টেন্টগুলো ফলো করে থাকে, এবং যাদের কাছে আপনার ভিডিওগুলো ভালো লাগবে তারাই কিন্তু আপনাকে ফলো করবে। এতে কি হলো, আপনার কন্টেন্টগুলো তাদেরকে ভালো লাগতেছে জন্য আপনাকে ফলো করতেছে, আর পরবর্তী ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম আপনার ফলোয়ারদের কাছেই আপনার ভিডিওটা সাজেস্ট করবে, আর তারা আপনার ভিডিওটা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা তারা আপনার ভিডিওগুলো পছন্দ করে জন্য কিন্তু আপনাকে ফলো করেছে। আর এভাবেই ফেসবুক অ্যালগরিদম আপনার ভিডিওটাকে 10 জন থেকে 20 জনের কাছে পৌঁছাবে, 20 জন থেকে 40 জনের কাছে পৌঁছাবে, আর 40 জন থেকে 80 জনের কাছে। আর এইভাবেই প্রতিনিয়ত আপনার পেজের রিচ কিন্তু বাড়তেই থাকবে। পেজ এবং প্রোফাইলের অ্যালগরিদম সম্পর্কে তো জেনেই গেলেন, এবার আসি কোনটাতে বেশি ইনকাম। আসলে ফেসবুকের ইনকাম হয় রিচ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম অথবা ভিউ এর উপর। তো আপনারা তো বুঝেই গেছেন, যেহেতু পেজে রিচ এঙ্গেজমেন্ট বেশি, তার মানে ভিউও বেশি, আর ভিউ বেশি হলে ইনকামও বেশি। কিন্তু পেজ থেকে ইনকামের জন্য আপনাকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে। এক কথায়, আপনি যদি স্বল্প মেয়াদী ইনকামের জন্য ভাবেন, তাহলে আপনি প্রোফাইল থেকে কাজ করতে পারেন, আর আপনি যদি দীর্ঘমেয়াদী ইনকামের কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে পেজ নিয়ে কাজ করতে হবে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, কোনো বড় দালান তৈরি করতে হলে কিন্তু প্রথমে তার ভিত্তিটা স্থাপন করতে হয়, অর্থাৎ মাটির নিচে আগে ফাউন্ডেশনটা করে নিতে হয়। আর যদি সেই ভিত্তিটাই মজবুত না হয়, তাহলে কিন্তু সেই দালান বেশি দিন টিকবে না। পেজের ব্যাপারটাও ঠিক এরকমটাই। এখন আসি ম্যানেজমেন্টের বিষয় নিয়ে। ধরুন আপনি আপনার পেজটাকে ভবিষ্যতে একটা বড় জায়গায় নিয়ে গেলেন, তখন যদি আপনি মনে করেন যে আপনার পেজে আপনি পেইড লোক খাটিয়ে আপনার পেজটাকে আপনি ম্যানেজমেন্ট করবেন, সেখানে আপনি মডারেটর নিয়োগ দিতে পারবেন, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে সেটা আপনি পারবেন না। এখন আসি ভিডিও আপলোড এবং পেজ অ্যানালাইসিস নিয়ে। ভিডিওর কোয়ালিটি ভালো রাখার জন্য আমাদেরকে ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে হয়। এখান থেকে আমরা পেজ অ্যানালাইসিস করি, কোন দিন কেমন ভিউ হলো, কোন ভিডিওটা র্যাঙ্ক করলো, ভিডিওটা কোন বয়সের মানুষ বেশি দেখতেছে, ইত্যাদি বিষয় নিয়ে এখান থেকে আমরা জানতে পারি। কিন্তু প্রোফাইলে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। অলরেডি সবকিছু তো বুঝেই গেছেন, এখন সিদ্ধান্ত আপনার কোথায় কাজ করবেন। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন।